মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শফাআত कीजिए लिल्लाह जरा चेहरे से पर्दे को उठाओ या रसूल अल्लाह मुझे दीदार टूक अपना दिखाओ या रसूल अल्लाह मोहम्मद या शफाअत कीजिए लिल्लाह उठा कर जुल्फ़े अक़दस का जरा चेहरे मुबारक से मुझे दीवाना और वहशी बनावा या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद आसिया हो तुम वसीला बेकसा हो तुम ही चुड़ कर अब कहाँ जाओ बताओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह नामारे अब्दू অত সুন্দর সুন্দর বিষয় তাতে মরে বাসিয়া বেজালি মন ভাইবার লাগি এটা টাটকা বেজালিটা আমার যাই হোক এর বাদে বইছি হিসাবে আজকের আওয়াজটাও মাশাআল্লাহ বহুত বেজালের ভিতরে বিনানি পয়লা আটিয়া কত মানি বাদে সিএনজি কত মানি বাদে নুয়া একটা এর বাদে আইলাম যদি সাজাতে ইমাইয়া দুশো টাকা একটা যাই হোক আল্লাহ সব তার বাদের রাসূলের আপনি হাজির হয়েছে আলহামদুলিল্লাহ সময় তো হাজিরি আমার ভাই এতে বিষয় লেখছেন নারী খালি নারী নাই না আরো কিছু মাত আছে বর্তমান প্রেক্ষাপটে নারীর মর্যাদা আলহামদুলিল্লাহ বর্তমান অবস্থার উপরে নারীর মর্যাদা খালি যদি নারীর মর্যাদা কইতাই না বিজ্ঞ আলিম হল আছেন গুজরাট খালি নারীর মর্যাদা কইলে আমি কোনাকুনি নারীর মর্যাদা মাতলাম মানে কথা হয়েছে বর্তমান অবস্থা বর্তমান হালত বেটিন তোর মর্যাদা ই কাল মাংতা গিলা রে ভাই ইখানটা ছাড়িয়া কইল না কেন নারীর মর্যাদা একশো কইয়া গেলাম বর্তমান লাগাইয়া আরো 3 দিন হতে হবে সময় তো হাজিরিন আপনারা জানেন বর্তমান যে সময়টা দুনিয়ায় পার করিয়া আমরা সত্যিকার অর্থে এই সময়টা মুসলমান হল লাগে বড় কঠিন এক সময় দয়া করি খুব ঠিক নি না ঠিক আপনার খালি ফিলিস্তিনের বিষয়ে কেন্দ্র করিয়া কঠিন করে না ফিলিস্তিনের বিষয় তো অবশ্যই আমরা মাথায় আছে আলহামদুলিল্লাহ থাকতো কিন্তু তা না আপনার গুজরাট কাশ্মীর ও জাপানের উইগর এর বাদে চেচনিয়া বসনিয়া হার্জেগোভিনা ইরাক সহ পৃথিবীর বেশিরভাগ দেশ হল মুসলমান হল বাহ্যিক হোক বিতর্কত হোক নির্যাতিত এই ফিলিস্তিনকে কেন্দ্র করিয়া লন্ডনের মতো জায়গা তো মুসলমানের বাচ্চারে কতল করে দিয়েছে ইলাও ঘটনা ঘটছে প্রশ্ন আইব খেনে আজকে মুসলমানের এই দিন যেহেতু বর্তমান লিয়ে কিছু মাথা লাগে মুসলমানের এই দিন খেনে গো ভাই
আমার যদি এখন প্রশ্ন করে যে আল্লাহ জমিন বানাইছে আল্লাহ যে আমি সোজা জবাব দিয়েছি জমিন বানাইছেও আল্লাহ মুসলমান আল্লাহ সুবহানাল্লাহ এই জমিনের উত্তরাধিকারী খারা মুসলমান আল্লাহর গুলাম যারা জুড়ে কই না সুবহানাল্লাহ আপনি বিশ্বাস করুন দুনিয়ার জমিনে যতটা প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী আল্লাহর মায়ার বন্ধ হলো উসিলায় এই জমিনে সুখে শান্তিতে আছে সুবহানাল্লাহ এই জমিনটার উত্তরাধিকারী হইল আল্লাহর মায়ার বন্ধ এরা উসিলায় এই জমিনে বিভিন্ন জাতি বাঁচিয়ে থাকে দুঃখের বিষয় যে জাতি আল্লাহর মনোনীত জাতি যে জাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত জাতি যে জাতির সনজ্জ্বল ইতিহাস কেবল ১৫০০ বছরের ইতিহাস নাই মানুষ সৃষ্টির প্রথম তনে নিয়ে আজ পর্যন্ত প্রায় ১৫,০০০ বছরের ইতিহাস টানুন দেখবা যে এই জাতিরে আল্লাহ বড় সম্মানী জাতি বানাইছে সুবহানাল্লাহ এই জাতি বড় সম্মানী জাতি এই জাতিরে সম্মানী করছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ কিছু কিছু জিনিস আছে যে ওই জিনিস হওয়ার বাদে সম্মানী হয় কিছু মানুষ আছে ওই পজিশনে যাওয়ার বাদে সম্মানী হয় মাতুই না স্যার আপনি একটা কমপ্লেক্স করছেন কমপ্লেক্স ওইবার আগ পর্যন্ত কি সম্মানী হয়েছে না কমপ্লেক্স হওয়ার বাদেও সম্মানী হয়েছে না কমপ্লেক্স করার বাদে এগুর কার্যক্রমে এমনভাবে একটা সুনাম অর্জন করছে যে সারা পৃথিবীতে আপনার এগুর একটা আলোচনা শুরু করছে তো বোঝা গেল আস্তে আস্তে এগুলো একটা সময়ে গিয়ে এগুলো একটা সম্মান প্রকাশ হয়েছে ঠিক না ঠিক না কিন্তু মানুষ জাতির সম্মান দুনিয়ায় আওয়ার বাদে না মানুষ জাতির আল্লাহ সৃষ্টি করার আগে আল্লাহ সম্মানী ঘোষণা করে না বাবা এই বিরোধী সুবহানাল্লাহ আপনি আমার প্রশ্ন করবা বলে এখানে আবার কোন কথা কোরআন শরীফের আয়াতে আপনার যে আল্লাহ এই জাতিরে বানাইবার আগেও সম্মানী করে নিয়েছে কারণ আল্লাহ যে সময় ফিরিস্তাগণ নিয়ে বৈঠক করছিলাম ওই ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ যে সময় ফিরিস্তাগণ নিয়ে আলোচনা করছিলাম সেই সময় আলোচনাত আল্লাহ নিজে প্রস্তাব দিছিলেন আল্লাহ নিজেই মিটিং প্রস্তাব দিছিল ও ফিরিস্তাগণ আমি এমন এক জাতি জমিন বানাইয়া ছাড়তাম চাই যে জাতিরে আমি আল্লাহ খলিফা বানাইয়া নিযুক্ত করিয়া দিতাম চাই সুবহানাল্লাহ খলিফা শব্দের অনেক অর্থ এর মাঝে একটা অর্থ হইল খলিফা শব্দের শাব্দিক অর্থ হইল প্রতিনিধি দয়া করে খলিফা শব্দের অর্থ কি তা প্রতিনিধি কারে হয় যে নেতৃত্ব দেয় আমরা এলাকার মেম্বার সাহেব এলাকার ওয়ার্ডের প্রতিনিধি চেয়ারম্যান সাহেব ইউনিয়ন চেয়ারম্যান সাহেব এলাকার ইউনিয়নের প্রতিনিধি এমপি সাহেব আমার এই সিটর প্রতিনিধি তাইলে বোঝা গেল এর নেতৃত্ব দেন সম্মানের আসন নাকি দা আল্লাহ আমি যে জাতি বানাইয়া দুনিয়ায় পাঠাইতাম চাই এরা সাধারণ কোনো জাতি না ফিল আরদি খলিফা আমি আল্লাহর পক্ষ থেকে এরারে প্রতিনিধি বানাইয়া ছাড়তাম সুবহানাল্লাহ এই প্রতিনিধি যে জাতি এই জাতির খাসটাও তো হইব সম্মানী খাস আর এই সম্মানী জাতির সম্মানী খাসরে দরিয়া যদি রাখে কোনো জাতি এই জাতির নাম হইল মুসলমান বড় করে কইতা নাই সুবহানাল্লাহ এই জমিনে যদি আল্লাহর সম্মানী জাতির সম্মান দরিয়া রাখে কোনো জাতি এই জাতির নাম কি দা মাতকা কি দা একটু গুরুন জানো আমার যুবক ভাই এন্তরে কইমে একটু সময় পাইলে দুনিয়াত কিছু চক্কর দিতে আমি গত সপ্তাহে আসলাম মালয়েশিয়া 2 সপ্তাহ সফর তো মালয়েশিয়াতে স্মৃতি আমার বারবার মনে পড়ে আমি আবার বাদে 3-4টা মাহফিল কইছি আল্লাহ মুসলমানদের যেন আছে বহুত ইজ্জতের আছে আপনি অবাক হইবা কোনোদিন অলি আল্লাহর চ্যাপ্টার আমার মাথ উঠলে মনে করি দেন যান মালয়েশিয়ার কুয়ালালামপুর হইল তার রাজধানী তো প্রায় 200-250 কিলোমিটার দূরে একটা জায়গা আছে মালাক্কা সমুদ্রের পার হিনো যাওয়ার বাদে ট্রলারেও নাই আমরা স্পিড বোটে গেছি প্রায় 20-22 মিনিট সময় লাগছে এটা দ্বীপ আছে সেই দ্বীপের মাঝে একজন আল্লাহর মকবুল ওলি আছে আপনি আশ্চর্য হইবা
ইন খানদানে রসুল নবীর বংশের মানুষ, বিশেষ করে সৈয়দনা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির 18তম বংশধর। এমন একটা জায়গার মাঝে আল্লাহর ওলি অবস্থান করছেন, আপনি আশ্চর্যই বা স্তনে 800 বছর আগে সেই জায়গাখান কেমন জায়গা আছিল। আজকের আধুনিক দুনিয়াত মালয়েশিয়া একটা আলোচিত দেশ, পৃথিবীর মাঝে একটা ক্লিন দেশ হইল মালয়েশিয়া, মুসলমানের দেশ, মাশাআল্লাহ মুসলমানের দেশ। তো সেই জায়গায় যাওয়ার বাদে আপনার বিবেকের মাঝে একটা নাড়া দিব যে আইস্তনে 800 বছর আগে সেই সমুদ্র দ্বীপর অনিল জঙ্গলের ভিতরে সেই মানুষটা ইয়া কি কাম করিয়া গেছে। একটাই কাম করিয়া গেছে, আল্লাহ যে আল্লাহ, আল্লাহর নামরে প্রতিষ্ঠা করার লাগে জীবনটার ত্যাগ করিয়া এই জমিনের দিন প্রচার করিয়া গেছে। এটা এই জাতিরে আল্লাহ সম্মানী জাতির বানাইছে না, এই জাতির কামে আল্লাহ সম্মানী জাতি বানাইছে। সুবহানাল্লাহ। আমার মাত লম্বা করতাম যাইতাম না সাহেব, আপনারা দীর্ঘ সময় ধরে আমরা মুসলমান, দয়া করে কইবানি আমরা কিতা আল্লাহ আসতে জবাব দেখো, আমরা কিতা তখন যদি প্রশ্ন করি আমরা কি জাত মুসলমান, আমরা মানে কত জাতর কোয়ালিটি বাড়ে অভাব ছাড়া, কত জাতর কোয়ালিটির অভাব নাই। কেউ আছে এমনি মুসলমান, কেউ আছে স্বার্থর মুসলমান, কেউ আছে কুরবানির গুস্তর মুসলমান, কেউ আছে চান্দা পাইবার মুসলমান, কেউ আছে পকেট গরম করার মুসলমান, মানে জার্জির দাম দেয় জার্জি। বেটা কইছিল দুনিয়ায় পাগল ছাড়া কেউ পাইলাম না বলে, আশাও কইছিল কেউ না কেউ কোনো না কোনো একদিক তো নেই, জগতের সব মানুষ পাগল, মাত্তা না সব মানুষ আব্দুল্লাহ পাগল, আপনিও পাগল, আমার বাবাও পাগল, 14 গোষ্ঠী পাগল। ওমান হইতে পারে আপনার পাগলের ধরন একটা, আমার ধরন আরেকটা। কেউ আছে টেকার পাগল, কেউ আছে সুন্দরের পাগল, কেউ আছে ইজ্জতের পাগল, কেউ আছে সম্মানের পাগল, কেউ আছে সিয়ারের পাগল, মাতই না। কিন্তু পাগল ছাড়া জগৎ কেউ নাই, সব কোনো না কোনো একদিক তো নে পাগল। কেউ আছেন হায়াতর পাগল, চাচার বয়স হয়ে গেছে 131 বছর, এর বাদেও খানিউনি বন্ধ হয়ে গেছে, না খাতেই বাইক লাগাইয়া কইরা আরো কয়েকটা দিন দেখ পাচ্ছেন। বুঝা গেল তাই না ছিল হায়াতলাম বইবার পাগল। রাগ করে নি আমার মাঠে কেউ না কোনো দিক তো নেই, একজন প্রত্যেকে আমরা পাগল। প্রকৃত পক্ষে আমরা কয়েকজন আছি আল্লাহর পাগল, বারবার রুকি দে মনের ভিতরে তো নেই। আমার ভাই আব্দুল্লাহ ফয়সল সাহেব বড় সুন্দর দুইটা কথা হইয়া গেছে। আজকে বিশ্ব মুসলমান হলার ভুল বুঝাবুঝি দলমত নির্বিশেষে আমরা ঐক্য এবার শোনা আইছে, বড় দুঃখ লাগে। আমি গতকালকে না ছাত্র করে মাহফিল হয়েছি, আর কত গুতাগুতি করতে, খালি আমি মিলাদ পড়লাম না আর তুমি পড়িলা, আর এই মোবাইল না আর এই বই গেলা, ইতালি আর গুতাইতা কতদিন বাদি ইউ দিয়ে সারা দুনিয়ায় লিয়া যায় মাতুই না। জামাইয়ে মশাই টাঙ্গাইতাই না, বউয়ে টাঙ্গাইতা, বাদি বাহির করতে করতে এসে আনা মশাইরে রাইতু ফুয়াই যায়। শুনা হয়ে যায় গুতাগুতি আমরা বন্ধ করতে মাতই না। আশা করি করতে চান আজকে ফিলিস্তিনের এই দুরবস্থা। আপনি কাশ্মীর গেছেন না, আমি কাশ্মীর গেছি না ঠিক, কিন্তু কাশ্মীরের বর্ডারও আমি গেছি। আমি কাশ্মীরের বর্ডারে গেছি, পৃথিবীর ভূস্বর্গ যারে দুনিয়ার মাঝে অত্যন্ত সুন্দর একটা জায়গা হইল কাশ্মীর। আশ্চর্যই বা আপনি এত সুন্দর মুসলমানের জায়গা। সেই কাশ্মীরের জমিনে আজকে কতটা বছর ধরিয়া মুসলমান হল নির্যাতিত। আপনি আশ্চর্যই বা যে কতটা বছর আজকে দুনিয়ার সভ্যতার মিছিল যেগুনতে দেন, মানবতার মিছিল যেগুনতে দেন, ওটা আজকে মানবতার কই নিয়ে ফেলাইছেন একটু হিসাব মিলাক। বিধর্মী বিজাতীয় বল আজকে এমন ভাবে মানবতার বুলন্ডিত করছে, 55 বছর ধরে আজকে ফিলিস্তিন নিয়ে তারা বাড়িতে মাইর খায়। একটু অপরাধ হইল না যে আরোগ্যার দূর তো নাইয়া মারে। 55 বছর বাদে একটু শক্তিশালী হইয়া সামান্য প্রতিবাদ করতে গিয়া কয়েকটা গুল্লি মারতে না মারতে এখন সন্ত্রাসী বনি গেছে। জানি না আমার কথা কান বুঝছেন কিনা, আশা করি বুঝার কথা। 72-75 বছর ধরিয়া মাইর খার ফিলিস্তিন। আমার বাড়ি কান ফিলিস্তিন আলাগলার বাড়ি একটা বাসা, ফিলিস্তিন তো সাধারণ কোনো জায়গা নাই।
ফিলিস্তিন সাধারণ কোনো জায়গা না। উলামা হযরতুল্লাহর জিকা কয় আল্লাহর পাঠানো 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের কদম যে জমিনও লাগছে এখানের নাম মসজিদে আকসা। সুবহানাল্লাহ। মানে জিকান আলিম হকলরে মেরাজের রাইত আমার নবীজির পিছনে সমস্ত পয়গাম্বর হকলে নামাজ পড়ছেন সেই মসজিদ হইল মসজিদে আকসা। আইজও ফিলিস্তিন সাধারণ কোনো জায়গা না। সেই ফিলিস্তিনের খান্দাত 1 লক্ষর উপরে নবী হকলর রওজা শরীফ রয়েছে। মুসলমানের জায়গা। ইহুদি হকলর কোনো বাসস্থান দুনিয়াতে আসিল না রে ভাই, আর থাকতো না। মনে করেন ইসরায়েলে হাম দিয়া তখন আগে ইসরায়েলে বাক্কা বেটা গিরি না। আমার নবীজির অভিশাপ তার জীবনে কোনো জায়গার টাই হইছেও না, হইতো না। লেখিয়া তো আইজ 2 বছর 10 বছর বাদে ইসরায়েলি জমিন ছাড়তে বাধ্য। এই জায়গাখান মূলত মুসলমানের জায়গা, মুসলমানের জায়গা। এক বেটির প্রেম লাগিয়ে একজন কব্জা করিয়া অবাতনে বহুত লম্বা কাহিনী হইয়া শেষ পর্যন্ত এই জায়গা জুড়িয়া বইছে। জায়গা জুড়িয়া বইয়া জোর দখল করিয়া মনে করো আপনার 10 কিয়ার বাড়ির মাঝে 1 কিয়ারও বইলা বইছে, এর মাঝে টেলাই 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 টেলাইয়া আপনার 1 কিয়ারও নিচে গিয়ার হে 9 কিয়ার দখল করছে। মাথার মনে বুঝাইতে পারছি 9 কিয়ার রাত তোলে আর 1 কিয়ার আপনি মূল মালিক। এখন আপনার দেশকে চালিয়েও যাইতে পারবে না, বাড়ি চালিয়েও যাইতে পারবে না, কষ্ট করি রইরা আল্লাহর দয়া 75 বছর বাদে কিছুটা শক্তি সঞ্চয় করিয়া আপনার মনে মাঝে বলে দেখি এক ধাক্কা দিয়া নি হরাই যায়। আশা করি কথা জানি এটা অন্যায় নেই না সত্যিকার প্রতিভা মাত্রা না প্রতিভা। এই মানুষটা 70 বছর বাদে গিয়া প্রতিভা জোরাত লাগিয়া একটু ধাক্কা মারতে না মারতে দেখা যায় দুনিয়ার মানবতা দেখা যায় গোষ্ঠী হলে মিছিল দেওয়া আরম্ভ করেছেন। ফিলিস্তিনের মুসলমান হামাসে সন্ত্রাসী হামলা চালাইছে। আমার বাড়িতে জোর দবল করিয়া বইলা হেতকু সন্ত্রাসী হয়েছিল না, আমি প্রতিবাদ করে আমি সন্ত্রাসী করি। আফসোস এই জাতির এই দুর্দিন হওয়ার কথা আছে, এই জাতির বড় সুদিন হওয়ার কথা আছে বলে তেখেনে হয়। এর পিছনে যথেষ্ট কারণ আমি এই সময় এই প্রেক্ষাপটে ইগনাল হওয়ার যাওয়া উচিত হইতো না, কইতাম না। তবে হ্যাঁ মনে রাখার দরকার আজকের ফিলিস্তিনের অবস্থা 2 দিন 2 বছর বাদে যেন মুসলমান বাংলাদেশের অবস্থা এমন ওইতো না, একটা কল্পনা করে না জানি। কারণ আমরার খাইসলতে আমরা এত অধপতনের দিকে লেগে আসে। আপনি গুড়া কয় একটু দেখো মুসলমান রাষ্ট্রগুলোর অবস্থা কিতা। বেশ তো না বেশ 50 বছর বাদে গোটা পৃথিবী কাফির হকলের দখলে যায়। লেখিয়া তো না আজকে দুবাই যাকা মুসলমানের দেশ দুবাই, তারা চলাফেরা যদি দেখেন আপনার চোখ লুকাইবার জায়গা পাইতে না, আপনি কোন জায়গা চাইছে দুনিয়ার দুজক বানাইয়া। আপনি মালয়েশিয়ার টাউনও যাকা একেবারে কুয়ালালামপুর শহর আপনি যাকা ওপেন যেভাবে আমার দিছে ভাই নারীর মর্যাদা। ভাই নারীর মর্যাদা কিতা দেখতে একবার কুয়ালালামপুর ঘুরাইয়া দেখিয়া এবার দেখিয়া বেটাইনতে ইটা প্যান্ট কিনতে শরম করবো, বেটাইনতে ইটা গেঞ্জি কিনতে শরম করবো, হিতা বেটিনতে কিতা কিনতে আবার দেখিয়া সব লুকাইবার টাকা ভাই না। মুসলমান বিশ্বাস করো না, খবর লইয়া দেখো আব্দুল্লাহ আসা কইয়া মিশা এর বাদে যদি বিশ্বাস করে না পকেটে মোবাইল আনিয়া ভিডিও দেখাইয়া দিন। এই দুর্দিন আমরা আইছে আরো আইব, কারণ এই দুর্দিন আমরা খাইছিলতে আমরা রাখিয়া। ঠিক না ঠিক না? আল্লাহ বাসাইছে আইসলে 20 বছর আগে বাংলাদেশে এই পরিস্থিতি শুরু হয়ে গেল। যদি মূল্যায়নতে ধাক্কা দিতা, ফুলতলি যাবে যদি ধাক্কা দিতা না, আর তসলিমা নামের বেহা যদি দেশ তাড়িয়ে যাইতো না, তাই হিগে দেখা লানি শুরু করছিল গুন্তর কারবার শুরু মুসলমান। ঠিক না ঠিক না? আর ওগুলো লগে দেখো আজ পর্যন্ত 30 বছর ধরে দেশের বারা গিয়াও এখনো তাই কুন্টানি শেষ হয়েছে, আবো কুন্টা লিখতে আছে। আফসোস এটা আমার বারবার মনে পড়ে। রোজা আকদ্দসের কিনারাত গিয়া কবি রুহুল আমিন খান সাহেবের যে গজলটা লেখলা, গজলের নাম হইল ফরিয়াদ। গজলের নাম কিতা? মাতবা ভাইয়ান ফরিয়াদ। ফরিয়াদ মানে কিতা? বিচার বিচার বিচার, আবেদন। খার দরবার? নবীজির দরবার। ইয়া মনি চাদর ফেলে শির তুলো ইয়া নবী,
সব গুলামের গাফলতি নিদ ভাঙ্গ ইয়া নবী কঠিন বিপদে মোরা ইয়া রাসূলুল্লাহ কঠিন বিপদে মোরা ইয়া রাসূলুল্লাহ উম্মতের ফানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের ফানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ ইয়াহুদ নাসারাতে উম্মত তোমার দুনিয়ার দিকে দিকে খায় আজিকে মার ঠিক রে ভাই সারা পৃথিবীতে মুসলমান মায়ের খার খাইছে খাইব আজ কয়দিন হয়েছে বাবাই ওজন মায়ানমার তো প্রায় 12-14 লাখ মানুষ রোহিঙ্গা হয়ে আইছে কয়দিন হয়েছে আর যুবক একবার তা যাইও সেই নাফ নদী নিজের চোখ দিকে একবার দেখিও যে নাফ নদীর রক্তর বন্যা হইয়া গেছে বন্যা হইয়া গেছে মুসলমানের রক্ত গোটা পৃথিবীর জমিনে মুসলমানে আজ মায়ের খার খাইছে খাইছে অথচ আমরা ছোটবেলা টেলিভিশন দেখতাম টেলিভিশন খোলার বাদে কুরআন শরীফ পাঠ করা হইতো আর ত্রিপিটক পাঠ করা হইতো ত্রিপিটক পাঠ করতে গিয়ে একটা কথা বেশিরভাগ সময় কোয়া হইতো খিতা প্রাণী হত্যা করা মহাপাপ এই কথা আমার মনে আছে প্রাণী হত্যা করা কিতা মহাপাপ এটা হইল বৌদ্ধ অকলর সবচেয়ে বড় স্লোগান বৌদ্ধ জাতির সবচেয়ে বড় স্লোগান হইল প্রাণী হত্যা করা মহাপাপ প্রাণী হত্যা করা মহাপাপ একটা টিকটিকিরে তারা হত্যা করে না এটা কুকুর হত্যা করে না এটা শিয়াল হত্যা করে না এটা কিচ্ছু প্রাণী হত্যা করে না এটা মহাপাপ মনে করে কিন্তু একদিনের ভিতরে কত লক্ষ লক্ষ মুসলমানের মার পেট কাটিয়া বাচ্চাই সহ মারে হত্যা করিয়া নাফ নদীত পাঠাইয়া একটু তারার এই মানবতার শব্দ গেছিল প্রাণী হত্যা মহাপাপ স্লোগান দিছে মানুষ হত্যা করা মহাপাপ না এটা প্রায় সময় জানোয়ার জ্বালায় দুঃখে কইছে দুনিয়ায় বহুত কুত্তার দাম আছে কিন্তু মানুষের দাম নেই কুত্তার বহুত সমাজের দাম আছে কিন্তু বহুত সমাজের মানুষের দাম নেই দেখেন জানো কোনো কোনো ক্ষেত্রে মানুষের মানুষ এতটা অবহেলার চোখে দেখে বোঝা যায় যে এইসব মানুষের কোনো দাম নাই কিন্তু এখানে ভাই আল্লাহ তো কইছেন এই জাতির সবচেয়ে দাম আল্লাহ তো কইছেন হাবিব দুনিয়ার যত মানুষ পাঠাইছি সারার মাঝখানে আপনার উম্মতের সবচেয়ে দামি বানিয়ে পাঠাইছি এই জাতির এই অবস্থা আল্লাহর বান্দা বড় সুন্দর হইনি আর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর চতুর্দিকে আজকে ইহুদি নাসারা হলো কাফির মুশরিক হলেন মুসলমানের রক্ত নিয়ে হুলি খেলা ওগো নবীজি আপনার উম্মতের এই দুর্দিন খেনে একটাই কারণ হইতে পারে আজকে আপনার উম্মত হল ইহুদি নাসারা হলো দলাল বলছে আপনি একটু চিন্তা করে দেখলে দেখবা আপনার আমার গর প্রত্যেক দিন ইসরায়েলের ইহুদি হলর ইসরায়েলের পয়সা প্রত্যেক দিন আপনি না হইল 2-4 টাকা 10 টাকা 20 টাকা আপনি তারারে দিরা তখন আপনি আমার প্রশ্ন করবে বলে কিলা দিরা জি আপনি দিরা ইচ্ছা অনিচ্ছা আপনি ডেইলি তারারে টাকা দিয়া সাহায্য করা যে ইহুদি আজকে মুসলমানদের মারে আপনি যে লাক্সাবান ব্যবহার করা ইচ্ছা হইল তারার পণ্য আপনি যে ফেয়ার লাভলি ব্যবহার করা ইচ্ছা হইল তারার পণ্য আপনি যে কোকাকোলা খাইরা ইচ্ছা হইল তারার পণ্য এইভাবে বিশেষ বিশেষ কিছু পণ্য হল আছে এগুলার মালিক হইল তারা আপনি একটা লইয়া আনবা যে 2-1 টাকা পাইব এটা প্রত্যেকটা তারার ফান্ড দিয়ে ঘুরি ফিরি এটা ইহুদি হলোর দালাল মুসলমান অন্যি না অন্য মনে করেন বেশি কঠিন মাতিলি আর এটা আমার কথা বুঝরা না মাত বুঝরা নেই ই হইল এক দালালি আরেক দালালি হইল আমরা মাইজাবরে কুশ করার লাগি আমার বাপ যে সবাই দেখো কি বাইসাব ঠিক থাকো মাথুর না খালি আপনি জানেননি বাংলাদেশের পাসপোর্টে এক সময় লেখা আছে গোটা পৃথিবী আপনি ঘুরতে পারবা ইসরায়েল ছাড়া কি এখন আছে
সে কইছে এখন আছে আমি বাল্লা করি বাসুটে সানিয়েছি কিবার বললা কথা তো 48 নম্বর কথা বলছে ই কথা লেখা নাই ই কথা লেখা নাই এখন উঠাই দিয়েছি এখানে মাইজম বাল্লাই করে দেখ ইবা দিয়ার যাইরাম না গালি ইবা মনে তবে আমার কিছু দুঃখ আছে ওখান আজকে যাচ্ছে মায়ের খাবার আর যাচ্ছি না খেলে মায়ের খাই বলে খাইছে আরো খাইব একটাই কারণ মুসলমান হল যে পথে যে মতে যে আদর্শরে অনুসরণ করিয়া মুসলমান চলার কথা আছে আমার বুঝ মতো সেই আদর্শ সেই পথ সেই মতে আজকে চলা বাদ দিলাইছে ইচ্ছা মতো শয়তানরে অনুসরণ করিয়া মুসলমান হল চলার কারণে আজকে এই দুর্দিন ঢাকি আনছে ঠিক না ঠিক না এটা হইলাম বেশি না 50 বছর হয়তো বা আসলে আয়াতে দেখতাম পারি নাও দেখতাম তবে আমার ধারণা তো হইলাম 50 বছর বাদে গোটা পৃথিবীত মুসলমান হল আরো নির্যাতিত হইতে পারেন কেন আজকে সৌদির যে স্পট বানাইল ওর সর্বোচ্চ 2-4 বছরের ভিতরে জেদ্দা টাওয়ার কমপ্লিট হইব জেদ্দা টাওয়ার কমপ্লিট হওয়ার বাদে সমুদ্র সৈকত যেভাবে নষ্টামি শুরু হইব জেদ্দাত পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার বানাইল অলরেডি বেশিরভাগ খাম ওয়ার করতে সেই টাওয়ারটার খাম শেষ হওয়ার বাদে রিয়াদ বানাইব ওইলিব আধুনিক একটা শহর কম্পিউটার দিয়া যে শহরটারে পরিচালনা করিব এগুলো বহুত বিষয় আছে যেগুলা ঘুরিয়া ফিরিয়া দেখা যাইব যে দুনিয়ায় যত জাতর নষ্টামি আছে যত জাতর বেহায়ামি আছে যত জাতর গুনার কাম আছে যত জাতর জিনার কাম আছে সবগুলা মুসলমানক লাগে ওপেন করিয়া দেওয়া হয়েছে বিশ্বাস করেন না করতেই আমি খালি উনাউনি মাতি না মালয়েশিয়াতে একটা জায়গা আছে এই জায়গায় যদি আপনি গিয়া উঠেন পৃথিবীর দুজক কইলে কম হইব মুসলমানের দেশ জমিন তলে প্রায় 6000 ফিট উঁচা পাহাড়ের উপরে মেঘর লগে আতাইল যায় মেঘর লগে হত্যা পাওয়া যায় এমন একটা জায়গা দুনিয়ার মাঝে সবচেয়ে বড় জুয়ার আড্ডা সিনিয়র আড্ডা হইল সেই জায়গা দুনিয়ার বড় বড় জুয়া গিরকল হন গিয়া প্রকাশ্য জুয়ার খেলা আড্ডা লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় আপনি বুরুজ খলিফা দুবাই প্রত্যেক দিন মাগরিব বাদে গিয়া দেখো কাকি খেলার মেলা শুরু আপনার চোখ লুকাইবার জায়গা নাইতে এগুলা সারা গুড়িয়া কিতাব বলে মুসলমান হল নবীর আদর্শ রয়েছে না হরি গেছে মাত্রা না মুসলমানের আদর্শ হওয়া উচিত নি বাবাই ও পথে চলা উচিত নি মুসলমান হলা চলতো লেতে চলেতে কিতাব বলে নিজের বিপদ পানির চেত মারলে চাচা মারলা কেনে বলে আমি মারছি না রে বলে কুড়ালে মারিছে কুড়াল তুই মারলে কেনে বলে আমি মারছি না রে ভাই তোর জাতি ভাই মরি ভাই হামাইল কেনে কুড়ালে বেটা জিজ্ঞাসা তুই মারলে কেনে আর গাছরে চেত মারে না আমি কুড়ালে তো ওই গাছে কর ভাই তুই মরে কাটলে কেনে বলে ভাই আমি কাটছি না তোর জাতি ভাই মরো ভাই হারাই হোক গে মরে মারানি আর বাস হারাইল না কুড়ালোর গুড়ি ভাই দি হগুর দরিয়া খেয়েছিছে নানি ও হগুর কারণে খাইছে আমরা খাইছি আমি আল্লাহ রাস্তায় আদমে মাফ করেন যেন আমরা হইলাম দুনিয়ার শ্রেষ্ঠ জাতি সুবহানাল্লাহ আর এই জাতির সবচেয়ে বড় খুশনসিব হইল আমরা আল্লাহ গৌরব করতাম পারি আমরা রে আল্লাহ বাবা আদম আর মা হওয়ার মাধ্যমে দুনিয়ায় ফাটাইছেন বাবা আদম রে আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ নিজে বানাইছেন কিন্তু হযরতে হাওয়ারে আল্লাহ হুকুম দিয়া বানাইছেন তবে জান্নাতের ভিতরে বানাইছেন মহিলা আল্লাহর মর্যাদা এমনি বাড়ছে না ভাই আল্লাহ বাড়াইছেন আব্দুল্লাহ আদে ফান্দিয়া বাড়াইবার কিছু না খোয়াইবার কিছু না আল্লাহ মহিলা জাতির ইজ্জত বাড়াইছেন জান্নাত আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে বানাইছেন আবার জান্নাতের ভিতরে আল্লাহ হযরতে হাওয়ারে আদম আলাইহিস সালাম রে দিয়া সম্মানিত করেছেন জুরে কই সুবহানাল্লাহ বড় করে কই সুবহানাল্লাহ ই হইল এক মর্যাদার পয়েন্ট আরেক পয়েন্ট হইল দুনিয়ায় আল্লাহ আদম আলাইহিস সালাম রে দিয়া কুজিয়া আল্লাহর গেস্তনে ইজ্জতে মা হাওয়ারে হযরতে আদম আলাইহিস সালামে আল্লাহর গেস্তনে সাইয়া আনছো সুবহানাল্লাহ দুনিয়াতে এমনি পাওয়া এক জিনিস আর চাইয়া না আর এক জিনিস
আপনি আমার এমনি এক জিনিস গিফট করেন ইগুর এক সম্মান, আমি আপনার কাছে অনুরোধ করি আনি ইগুর আর এক সম্মান। মাতই না যে জিনিস এমনি আনা যায় এখানটা যদি বাঙ্গিয়া কই আমার কিছু এনতে খারাপ পাইবা, তবে আদৌ মাফ করেন যান। কোনো মহিলা যদি নিজে নিজে নিজের ইচ্ছা যদি অভিভাবক মুরব্বী ছাড়া যদি তাই কুনাকুনি যদি কোনো বেটার লগে যায় কি ও বেটির সম্মান না, খালা এক বেটি যদি অভিভাবক লইয়া গিয়া ইজ্জতে 50,000 টাকা মোহরানা দেও দিয়া নয়, ও বেটির সম্মান। কোন বেটির সম্মান? ও মাই গড, আশা করি বুঝি লাইছো। যেই মাছ না আইবা ফোনে ফোনে আইবা রাত 12টা বাদে হেলো হাই ওগুর জামাই ইল্লা না। যত কোটিপতির বলি হয়ে যাবা, যত শিক্ষিত হয়ে যাবা, তান ইজ্জত রে বাবার লোকে মিটাইছে। ঠিক না? ঠিক না? কাঠির লোকে মিশাইছ। আর খালা একজন মিজমিজা খালা গরিবর মেয়ে, এর বাদেও ই বেটিরে যদি সম্মানে 10,000 টাকা মোহর দেওয়া যদি কেউ আনে, আনার বাদে বেটিয়ে সংসার করতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, তবুও দামান দে বা ই স্বামীয়ে কিছু কথা কইতে হইলে হিসাব করে কইতে হইব। এর বাদেও যদি গরম হইয়া কইলেন, খালা বেটি উঠিয়া কইবে রে অত লম্বা লম্বা মাতিও না, গলাত লাগিয়া তোমার লগে আইছি না, আনছো মামা তেল লাগাইয়া আনছো। ঠিক নি? আর হেন যত সুন্দরী হোক আর যত কোটিপতি হোক, একজনা স্বামী স্ত্রীর মাঝে মন মালিন্যতা হওয়ার বাদেও ফাইন বেশি লম্বা গলায় মারতে পারতে না, দামান স্বামী যে বেটা আছে ইজ্ঞা মাতর লগে উঠিয়া খাইব, অত লম্বা মাতিস না, গলাত লাগিয়ে আইসে ভাউরিল চত্তি। তাইলে আশা করি মাগুলোর ইজ্জত আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছো? আদম আলাইহিস সালামে আল্লাহর গেস্তনে হযরতে হাওয়ারে সাইয়া আনছন। জিকাও কালি মগলরে কিতা করছো? ফকা কিতা করছো? সাইয়া আনছন। সুন্দর লাগছে আল্লাহ ইখে, আল্লাহ কইছেন তোমার সাথী, চাইজন গিয়া ধরি লইতা, আল্লাহ কই নাইলো হইতো নাই, মোহরানা আদায় করিয়া এর বাদে নিতে। সুবহানাল্লাহ কই না? এলে বুঝা গেল ইন্দ্রে সম্মানে আনছনি না অসম্মানে আনছো? কি হইল আরেক পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হইল হযরতে আদম আলাইহিস সালাম তো বাদে হযরত আদম আলাইহিস সালাম পরে আল্লাহর জমিন আল্লাহ যত সম্মানী মানুষ সকল দুনিয়াত পাঠাইছেন, সারা সম্মানী মানুষ সকলের মাঝে সর্বোচ্চ সম্মানের অধিকারী হইল পয়গম্বর নবী রাসূল সুবহানাল্লাহ। কারণ নবী রাসূল হইল আল্লাহর মনোনীত। দয়া করে কইবানি নবী রাসূল হল কিতা? আল্লাহর মনোনীত, মানুষের নির্বাচিত না, আল্লাহর নির্বাচিত মনোনীত। সৃষ্টি সর্বশ্রেষ্ঠ মানুষ নবী পয়গম্বর হল। আর আদম আলাইহিস সালাম বাদে আল্লাহ সমস্ত পয়গম্বর হলরে মার পেটর ভিতরে আল্লাহ জন্মদান করছে। সুবহানাল্লাহ। না বাবা এনজুরিয়া কইলা না সুবহানাল্লাহ। এই নারী জাতির মর্যাদা আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? নাইলা হাগলু কইবানি একজনে কইবানি কোনো নবী মা বাবার পেট তো নাইছো, সব মার পেট তো নাইছো না জানালি? 3 নম্বর হইল, 3 নম্বর পর 4 নম্বর হইল ই জমিনের মাঝে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবিয়ুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিয়া আল্লাহ এই জাতির কিয়ামত পর্যন্ত মায়ের জাতির আল্লাহ সর্বোচ্চ সম্মানী ঘোষণা করেছে। এবার বড় করে হোক সুবহানাল্লাহ। কারণ অনেক পিছে দিয়ে যাইতে গিয়ে আমি যাইবার সময় নাই, আর আপনারা বিরক্ত করতাম না। সংক্ষেপে হইল এই নারী জাতি ইজ্জতর জাতি, কিন্তু এই ইজ্জতর জাতির এক সময় আধুনিক দুনিয়ায় আইবার আগেও তৎকালীন দুনিয়ায় থাকা অবস্থায় বর্বরতার যুগে, বর্বরতার অন্ধকারাচ্ছন্নর যুগে দুনিয়ার অবস্থার উপরে ভিত্তি করিয়া নারী জাতির এক সময় মানুষে কেবলমাত্র শুধুমাত্র বুক বিলাসের বস্তু হিসাবে মানুষে জানতো বা ব্যবহার করত। নাউযুবিল্লাহ। আপনারা যদি জিজ্ঞাই নারী জাতি বা মায়ের জাতি, মহিলা জাতি কেবলমাত্র বুক বিলাসের জাতি নেই, বুক করে ইল্লাম আর বাদ দিলাইলাম আর হলাইয়া দিলাইলাম ও শেষ নেই। জি না, মায়ের জাতি সর্বোচ্চ সম্মানের জাতি। এই জাতিরে রহমতুল্লিল আলামিন মুহাম্মদ আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এমন একটা আসন তুলিয়া দিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত এই জাতিরে আল্লাহ সর্বোচ্চ সম্মানী বানাইছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। কিলা
এর মাঝে প্রধান এক কারণ হইব হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে লেখই এই জমিনের মাঝে আল্লাহর হাবিবে সর্বপ্রথম গারে হেরার মাঝে ইকরা বিসমি নাজিল হওয়ার বাদে আইয়া সব পয়লা জামিলুনি কইয়া যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন তাই আশ্রয় লইলা তখন আল্লাহর নবীর বিবি আমরা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সান্ত্বনা দিয়া হয়েছিল যে আপনি চিন্তিত না জানো, আপনি চিন্তা করেন না জানো, কারণ আমার জানা মতো আপনি এতিমরে সাহায্য করেন, আপনি মিশা মাতইন না, আপনি দুঃখের দুঃখী হইন, আপনি আপনার গেস্তনে মানুষে কোনোদিন অপকার পাইছে না উপকার পাইছে, আপনি কোনোদিন মিথ্যা মাতিছেন না, সুতরাং আপনার কোনো ক্ষতি সাধন হইবার কোনো আশঙ্কা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে সান্ত্বনা দিয়েছেন। সাসার গরো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে গিয়া কইছেন ভাই আমার সাহাবে অর্থাৎ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন কিছু কথা বলাইয়া আমারে কইরা আপনি আমারে কিছু কইবানি। ওয়ারাকা ইবনে নওফল আসলা তৎকালীন আল্লাহর পক্ষ থেকে যেটা কিতাব নাজিল হয়েছিল আসমানি কিতাবের ইলমের অধিকারী, তখন ওয়ারাকা ইবনে নওফল কইছিল উঠিয়া ও খাদিজা তোমার কথায় বুঝা যার মুসা নবীর গেছে যে আল্লাহর দূত ফেরেশতা ইসলা জিবরাইল তোমার সাথী তোমার বন্ধু তোমার স্বামী মুহাম্মদের গেছে আল্লাহর বাহক জিবরাইল ইসলা। অতএব তুমি চিন্তা করিও না, পরীক্ষা দিছিলা সংক্ষেপে এই পরীক্ষা দিয়া কইছিলা যে তুমি ওখান থেকে পরীক্ষা করিও, যদি দেখো এই পরীক্ষা তাই ভাস তাইলে বুঝি লাগিও শয়তান নাই আল্লাহর ফেরেশতা জিবরাইল। হযরতে খাদিজা বুঝি লাইছিলা পরীক্ষা দিয়া সত্যি জিবরাইল মাথার কাপড় ওরাইছিলা, কাপড় ওরানি বাদে জিবরাইল অদৃশ্য হয়ে গেলা। তখন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা যে আপনি দেখরানি? নবীজি কইলা না দেখিয়ান না। তখন বুঝি লাইলেন জিবরাইল। এক পর্যায়ে নবীজির আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ যখন কইলা যে আপনি দিনের দাওয়াত শুরু করক্কা, সব পয়লাইয়া মা খাদিজারে কইছিলা খাদিজা আল্লাহর হুকুম আমার খোয়া হইছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ও খাদিজা তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার যত বিশ্বাসী মানুষ হোক না কেন কিছু না কিছু প্রশ্ন উত্তরের ব্যাপার থাকে, কিছু না কিছু জিজ্ঞাসার ব্যাপার থাকে। আম্মা জান খাদিজা কোনো প্রশ্ন উত্তর না করিয়া কোনো জিজ্ঞাসা না করিয়া সাথে সাথে আমার নবীর বিশ্বাস হইয়া কলিমা পড়িয়া মুসলমান। এই স্থানটা কিয়ামত পর্যন্ত কোন পুরুষে আর দখল করবার সুযোগ নাই, মাতকা দখল করার সুযোগ নাই। আজ পর্যন্ত মক্কা যদি যাই বর্তমানে জবলে আবু কুবাইস খাটিয়া ইগালারে লামাইয়া বড় কঠিন অবস্থায় খাটাখাটি করিয়া মোটামুটি এত সুন্দর হেরেমর লগে মিলাই দিয়েছে। এই জায়গাটা একসময় চিহ্নিত আছে। সর্বপ্রথম যে ইসলামর লাগে শহীদ ইসলাম এর নাম হইল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ইসলামর লাগে সর্বপ্রথম যে শহীদ হয়েছেন এর নাম কিটা? আল্লাহ আস্তে জবান দিয়া হবে নাম কিটা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। বর্তমান জান্নাতুল বাকি মুআল্লা যে জায়গাটা আছে, জান্নাতুল বাকি মুআল্লা পাহাড়ের উপরের দিকে একটু ডাইন দিকে গেলে এখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের অনেক মানুষের পরিবার নিয়ে গত বছর মিলাদুন নবীর সিজন অনেক মাহফিল করছে। মিলাদুন নবীর মাহফিল মাতন বুঝেন না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধরগুলোর পরিচয় নিয়ে যথেষ্ট আরবি পরিবার এখনো আছে। এই জায়গাতে একটু নিচে দিয়ে আইলে যে জায়গাখান এখন আর চিহ্ন রয়েছে না, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের মানুষ অর্থাৎ আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের মানুষ যারা রে ইসলামের তরে কলিমা কবুল করার কারণে এরার উপরে ইসলামের কারণে দ্বীনের কারণে ঈমানের কারণে বড় কঠিন তনে কঠিন নির্মম পরিণতির শিকার হইতে হয়েছিল। রক্তাক্ত অবস্থায় আতর মাঝে পাওয়ার মাঝে লোহার পেরেক মারিয়া কাফির হলে টান টানলে নির্যাতন হচ্ছে। এমনকি ইলা বর্ণনা মিলে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আর পরিবারের প্রত্যেকটা মানুষের হাতে পায়ে পেরাক লাগাইয়া বুকুর উপরে বাড়ি পাত্তর চাকা তুলিয়া
কাফির হলে নির্যাতন করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খান্দা বাজাইরা নবীজি জিকাইলাম, ও সুমাইয়ার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের মানুষে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা রূপে এইভাবে যে স্টিম রুলার যার, এই যে নির্যাতনের তুফান যার, নবী গো, আমরা কি এই নির্যাতনের তুফান থেকে কোনোদিন পরিত্রাণ পাইমু, কোনোদিন কি মুক্তি পাইমু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এমন একটা সান্ত্বনার বাণী শুনাইলা, ও সুমাইয়ার পরিবার, ও আম্মার ইবনে ইয়াসিরের পরিবার, তুমি তাই ধৈর্য ধরো, তুমি তাই ধৈর্য ধরো, আমি নবী হইয়া গেলাম, তোমার তানোর লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা করো। সুবহানাল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণী যখন শুনাইছেন, ইমানি তেজ আল্লাহ অত দূর বাড়াইয়া দিছে, কাফির আল্লাহ ইয়া কয়, সুমাইয়া, তোমার এখন আমরা হত্যা করব। কিলা হত্যা করবা? তোমরা তো এমনিতেই আমার অর্ধমৃত্যু করিস, তোমারে আমরা হাতে পাবে রশি বান্ধিব, রশি বান্ধিয়া তোমার বাউর লগে রশি বান্ধিয়া দুইটা তেজি বা দুইটা দৌড়াল উঠর লগে আমরা রশি বান্ধিয়া তোমার এটা উঠে দৌড় আরম্ভ করব, তোমার দুই বাউর লগে রশি বান্ধা থাকবো, দুই দিক তো টান মারবো, তোমারে টান মারিয়া দুই টুকরা করে লাগব, তুমি মারা যাবে। শুনতেও তো গার রুম খাড় হয়েছে, অথই না ভাই? একজন মানুষে যদি এমনিতেই একসাথ মারিয়া হল্লা উড়াইলা মনের মাঝে জয় সেকেন্ডের লগে মরি গেছে। হাসাবরি রক্ষা যায়, দুইটা বাউর লগে রশি বান্ধব, দুইটা উঠর লগে বান্ধিয়া দুই দিকে দৌড়ে তুলিয়া দৌড়িব, এটা উঠে দৌড় মারবো, মানুষটা শরীর দুই টুকরো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, আল্লাহর কসম খাইয়া কইয়া, তোমরা যদি আমার টুকরা টুকরা করিলাও, এইভাবে টুকরা টুকরা করার বাদেও যদি আমার রক্তর মাঝে গুস্তর মাঝে রক্তর মাঝে যদি জান খান বাকি থাকে, তখন আমি কইম আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। আবির হলে বুঝি লাইতে পারছে যে আর কিচ্ছু খামে বর্ণনা করে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি আশিক আল্লাহর প্রেমিক হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফির হলে শুলির মাঝে লকটাইছে ফাঁসির কাষ্ট। যদি কোনোদিন জেদ্দার যায়, একটা মসজিদ আছে খোল্লা খাটার মসজিদ, আল্লাহ তুকাইয়া গিয়া বার করেন যান, খোল্লা কিলা মানুষের খাটে, আপনি দেখলে আপনার গায়ে তরতরি হয়, আখতা ডরাওরা কোনো মানুষ গেলে টিকিয়া থাকতে পারত, সেদর লগে খোল্লা কথা লই হলিয়া যায়, আপনি তব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফির হলে হাত পাওরে এমন ভাবে টানাইয়া গাছের লগে বান্ধিল, ফাঁসির শুলির লগে বান্ধিল, হাত পাওরে টানাইয়া বান্ধিয়া কাফির মুশরিক হল ময়দানে জমাইয়া আনন্দ ফুর্তি করে ডাক দিয়া কয়, সুমাইয়া, তোমারে সুযোগ দিলাম, এখনো তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম ছাড়ি দাও, এন্ডে নবী হওয়া বাদ দিলাম, এনুফরে ঈমান আনা বাদ দিলাম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, কাফির হল তোমরা আমারে কিভাবে কইলাই, আমার জান যত সময় আছে আমি এই নবীর কলিমা ছাড়তাম না, আল্লাহর উপরে নবীর উপরে তুমি আমার ঈমানকে আমি হরাইতাম না, তোমারে আমরা নির্যাতন করি, রক্তাক্ত করি, পাথর মারি, তোমার টুকরা টুকরা করি রে সুমাইয়া, এর বাদেও তুমি মুহাম্মদের ধর্ম ছাড়তাই না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, আমি কসম খাইয়া কই আল্লাহর নামে, আমারে তোমরা যদি একটা দুইটা নাই 100টা টুকরাও যদি করিলাও, এর বাদেও যদি এক টুকরা গোশতের মাঝে আমি সুমাইয়ার প্রাণ থাকে, আমি সেই গোশতের টুকরা তনে আমার প্রাণ দিয়া কইম আমার আল্লাহ, সেই আল্লাহ আমার নবী হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুমাইয়া, যদি এমন হইয়া থাকে তাইলে তুমি রেডি হও, তোমার লাগি বড় কঠিন পরীক্ষা। বর্ণনা করেন যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরে এমন ভাবে টানাইছে, আল্লাহর বান্দির লজ্জাস্থানের দিকে, আল্লাহর বান্দির লজ্জাস্থানের দিকে তীর মারিয়া বর্ষা মারিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শহীদ করাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কিয়ামত পর্যন্ত বহুত মানুষ শহীদ হই করে ভাই, কিন্তু কিয়ামত পর্যন্ত মা জাতি মহিলা জাতির মর্যাদারে আল্লাহ মা সুমাইয়ার উসিলা এত উপরে দিয়া উঠাইছে,
ইসলামের তরে সর্বপ্রথম যেন শহীদের নাম তালিকাভুক্ত হচ্ছেন এই নইলা হযরতে সুমাইয়া। কিয়ামত পর্যন্ত এই স্থান দখল করার সুযোগ কোন পুরুষের হইছেও না, হইতো। আশা করি হইতার নবীর উম্মতের মহিলাগুলোর দাম আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? তোরে মাত্রটা খেয়ে বাড়াইছো, আল্লাহ বাড়াইছো। কিন্তু দুঃখজনক হইল সত্য, বর্তমান প্রেক্ষাপটে মহিলা আল্লাহর ইজ্জত আমরা কমাইয়া না তারা খাইছিল তখন মাথা নাই। হ্যাঁ, বর্তমান সমাজে বর্তমান প্রেক্ষাপটে মা জাতির ইজ্জত আমরা কমাইয়ার না তারা খাইছিল তখন। হ্যাঁ, দিক তো চিন্তা করলে তো একটা কথা। প্রথমত আমরা অভিভাবকদের এরা অন্তত কিছু হইল দাইয়াস, আর বেশিরভাগ ওপেন চলাফেরা যে মহিলাগুলো করার অভ্যাস করে লাইছে মাশাআল্লাহ। তাই তাই সমাজে যত খোলামেলা চলেন মনে করেন যে তাই তাই দুনিয়ায় তো সবচেয়ে সম্মানী। কিন্তু মনে রাখা উচিত মা, আপনি বর্তমান বাজার ও বর্তমান প্রেক্ষাপটে যেভাবে খোলামেলা চলাটারে আপনি সম্মানের ভূষণ মনে করা, আসলে এটা সম্মান না। কারণ প্রত্যেকটা জাতির মূল একটা সম্মান আল্লাহ দিয়া থাকে। মহিলা জাতির ধর্মীয় মূল সম্মানটা আল্লাহ নবীর মাধ্যমে ঠিক করিয়া দিছে। সুবহানাল্লাহ। কারণ ফল আছে, ফলের উপরে একটা আবরণ বা পর্দা থাকে। মাথুই না যাও, আপনারা খোলা খাইন তো, খোলার উপরে একটা পর্দা আছে না, খোলার বাহল। এখন যদি খোলার বাহল সহ খোলার চড়ি বা খান্দালিয়া যদি কেউ বাজারে যায়, কম হোক বেশি হোক কিছুটা হইলেও দামে বিকবেন না, বিকত না মাতলা না। খাটল, খাটলোর বাহল আছে, খাটলোর বাহল যদি খাটল লিয়ে যদি কেউ বাজারে যায় কিছুটা হইলেও দাম, বাজার ভালাই লইলেও কিছু দামে বিকবেন না, বিকত না, বিকব তো। এখন যদি আমার লাগান বড় আখল মন্দে লাগাল পাইলাই আর তাই নয় মানছি একটু চুলাইয়া খাইতো আর কষ্ট করতো, আর চুলাইয়াও লুইয়া পাই মাথুই না। এখন হে বেটা বাজারও লিবার আগে খোলার শরীরে সারা চুলাইয়া বউল লই গেছে। আচ্ছা খোকা চাইন ভাই বাজারও গিয়ালে বড় যে লেফটিনোর মাছি ইগুন তোরে দাওয়াত দেওয়া লাগবে। মাথুই না দেখ খালা খালা যেন মাছি দেখুন ইগুন তোরে দাওয়াত দেওয়া লাগবে নি না বিনা দাওয়াতেও আসব। আইয়া খোলার খান্দা বা খোলার উপরে খোলার বৌল সাইড গেলা বা খালি বাসি বাজাইবা কু কু কা কু এমন বাজ না। আর যদি কাগজ কিছু থাকে না তে তো আর আল্লাহ দিছে মাগনা ফ্রি খাওয়া শুরু করে দিছে। ঠিক না ঠিক না? যখন মাছি যখন বইব লেফটিনোর বড় বড় মাছি যখন খোলার উড়ে বা খাটলোর কুয়ার উড়ে বইয়া যখন খাওয়া আরম্ভ করব তখন আপনার আল্লাহ কোনো শিক্ষিত ভদ্র করে কোনো মানুষে গিয়া বাজার তো না ই খোলা ইগুন লইয়া আনবা তো মাথা আনবা নানি লারে বাবা ইগুন লেমটা ইগুন খাইয়া আরো বালা তো নে আরো বাবা দাস তো হইতো পারে। ঠিক না ঠিক না? এমনকি কোনো জ্ঞানী মানুষে পাইলে প্রভাবশালী মানুষে পাইলে কইবে এই বেটা তুই মানুষ নি না আর কিচ্ছু ভাই খোলা চুলাইয়া লইয়া আসছি তুই আর বাড়ি ফালা ইগুন নিয়ে গান ইগুন খাইয়া আরো ডাইরি ছুটিছি। তো বোঝা গেল মূল আবরণ হরানির কারণে খোলার ইজ্জত বাড়ছে না কমছে? মাত্তা না আপনার বাড়ছে না কমছে? কারণ বলে এটা আল্লাহ তারে মৌরসি ভাবে এই পর্দাটা দিয়া দিছে, এগু তার সম্মান ঠিক থাকার হাসানি বাবাই। আল্লাহ চাইলে আমার দানের উপরে বাহল লাগাইয়া বুই না লাগাইয়া চুলা না লাগাইয়া চাইলে ডাইরেক্ট চাউল আল্লাহ দিতে পারেন না। আল্লাহ জানোই আমার গুলামর ই চাউল ইগু আমার গুলামে খাইতো, ইগুরে যদি আমি চাইতে আন্না বাখলেও লাগাইয়া ইতাম পারি। কিন্তু হিয়ালে যখন মায়ের ঘরাত লাগিয়া গিয়া ভাবনা দানোর উপরে পেশাব করবো, একে আর উপরে গুছা করিয়া যেটুকু বাথরুম করবো, এটুকু আর চাউল ইগুন খাওয়া লাগবো নি? ওইখানে আল্লাহ বুঝেও ঠিক করিয়েছি। এটা মৌরসি বাহল বা মৌরসি বর্দা যে একটা একটা মানুষের কিতা করে সম্মানী বানায় ঘুরে কিতা বানায়। ইসলামের মৌরসি মহিলাগুলোরে আল্লাহ নবীর মাধ্যমে মৌরসি সূত্রে মা জাতিরে আল্লাহ পর্দার টাকার লাগি ঠিক করিয়া দিয়েছে। জুড়ে কইছো এখন যদি বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করিয়া আমার বইনে হিসাব করে বলে না না মেসা বলো না তুমি তার আন্দাই থাকতা আর গুড়িয়া থাকতা
12 বাজার লেতে 12 যদি বাটা উলায় লাগাল ভাই বালা বল ডাকবো শোনাবো এমনি হাজরা খেয়াল করেছিল লাভ রাইট বেশি হয়ে গেছে আর নাতি আর না কোনো শেষ করিলাই আমরা বর্তমান প্রেক্ষাপটে মা জাতির হিসাব যদি মিলানিস যাই অনেক কথা হওয়ার আছে তবে সংক্ষেপে ওখান কইব মা আপনি মনে রাখার দরকার কুল্লু মান আলাইহা ফান এই জমিন যতটাও আপনি হরক্কা জমিনে আপনি যেটাই হরক্কা আপনি কুটিপতির দিদি আপনি কুটিপতির মেয়ে আপনি কুটিপতির ভাই আপনি মনে করেন যে জগৎটা আপনার লাগি বহু চাদর জগৎ ইচ্ছা মতো চলতে পারবা আপনি কিন্তু মনে রাখুন জানো এই কিচ্ছু থাকতো না আল্লাহ কইরা যতটা আছে সবটা এক সময় বিলীন হয়ে যাবে সবটা এক সময় ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান সবটা শেষ হয়ে যাবে এদিন ভাই যাবে আর মামুই আর তালই আর মুখে কেউ কিচ্ছু আটকাইতে পারে ইজাজুল জিলাতিল আরদু জিলজালহা এমন ভূমিকম্প শুরু হইব 7 স্কেল 6 স্কেলের ভূমিকম্প দিলেও চাচা গুম হারাম হইয়া মসজিদ মুখা ছুটো এটা হয়েছে নাকি বাংলাদেশ হয়েছে ও 2-3 বছর আগে দিছিল একটা কত বেটাইন দৌড়াইয়া সিঁড়ি পড়িয়া উষ্টা খাইয়া মসজিদ কত বেটাইন তো আটুর পাওয়ার খাল ভাল গেছে ইলা বেটাই নাচলা বেটি নাচলা গরো ফুয়া তো ইয়া গুমো তো ইয়া 200 টেলায় বালিশ লইয়া উঠান কি মনে করি মোরার ডরে সামান্য লড়াইছে খালি আর শেষ ইজা জুলজিলাতিল যেদিন আরম্ভ হইবে এটা হইছে আর এইটা নাই না তানি উলট পালট ইজা সামাউন শাক্কাত আসমান টুকরা টুকরো হইয়া গেল কিচ্ছু চলতো না আল্লাহ মনে করাইয়া দেন কুল্লু মান আলাইহা ফান জগতের সবটা দিন বিলীন হয়ে যাইব ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একজনের ক্ষমতা আছে থাকবো এনখে আল্লাহ শোনা ভাই জবান খুলিয়া হোকা এনখে ওরে হোকা এনখে হাদত আঙ্গুল দেখাইয়া হোকা এনখে ইয়া আল্লাহ আসনি একবানি না বর্তমানে ভিজিটে গেছেন কি কোনোবা আউরিলা আমার বোন যে আউরিলা মুসলমানের বুড়িবা উদাউয়া অনুষ্ঠান আদালম টই যাইবা তাই যে চাইনিজ রেস্টুরেন্ট বিয়াত গেছে শুনলামই করে বেঠি বড় পাল্লা ও আল্লাহ ইনো গিয়া দেখা যায় তাই ইনোর মহানায়ক লিডিং গো তাই আল্লাহ দে মরে গেল এইভাবে শোনা যায়নি এটা খেয়াল করি চলিও আল্লাহ আমরা মা বই বললে ইজ্জত বাঁচাইয়া দুনিয়া গড়াতে সম্মানী বা তৌফিক দিকা হোক আমিন ও মা হল আপনারা ইজ্জতির জাতি আল্লাহ আপনারা ইজ্জত বাড়াইছেন আমরা চাই আপনারা সেই ইজ্জত কান্দে দরিয়া রাখতা আল্লাহ আপনারা বেতনে যদিও নবী রাসূল ইবার সুযোগ নাই কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর মকবুল বান্দা ওলিউল্লাহ হল হাফিজে কুরআন উলামায়ে হযরত বালা মানুষ হল আইবার সুযোগ আছে আইতা আমরা চাই মাগো আপনার ইজ্জত চাই আপনি বহাল রাখিয়া এই সমাজে চলুকা আল্লাহরে ডরাইয়া চলুকা আল্লাহ আপনার ইজ্জত রে দুনিয়া আখিরাতে আল্লাহ বাড়াইয়ে আমরা দোয়া করি আল্লাহ যেন আমরা নেক্সট সমুদ দান করেন আমরা বিবি বাচ্চারে যেন আমরা সঠিকভাবে দিনের খাদিম বানাইয়া দিনের পথে চালাইয়া জান্নাতি আর তৌফিক আল্লাহ আমাদের হোক আমিন বলা বলি হোক আমিন আল্লাহ আস্তে বলবে তুই মাফ করেন জানো কিছু মাতিলাম সম্মানিত হাজিরিন বর্তমান প্রেক্ষাপটে নারীর মর্যাদা সত্যি আসলে সব দিন নারীর মর্যাদা আসিল থাকবো দুনিয়া যতদিন আছে ততদিন নারীর মর্যাদা থাকবো রে ভাই যদি আমার বইনে সঠিকভাবে আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়েছে ঠিক না ও ফিলিস্তিনের যুদ্ধ লাগার বাদে একটা ভিডিও ফুটেজ দেখলাম মোবাইলে এক যুবকে একটা টেলিভিশনে সাক্ষাৎকার দেয় না কিতা করে ওই সময় সাক্ষাৎ দিতে গিয়ে তার মুখের মাঝে গ্লাস জল লাগায় মাস্ক লাগায় ওই সময় মাস্ক লাগায় মুখের মাঝে ওই সময় মা মহিলা প্রধানশীল মহিলা ইয়া বাচ্চার মুখ তুলে টান্নারি মাছ করাইছে ওরাইয়া বিচারিয়ে খোর
তুই মুখ লুকাইয়া খেনে এই জহরস, তুই মুখ লুকাইয়া খেলে এই প্রতিবেদন বক্তব্য বলিস, মুখ খুলিয়া দে। তুই মুসলমানের বাচ্চা, তুই যদি শহীদ হয়ে যাস, আমি চাই যে আমি মার স্বার্থ হইব, তুই শহীদ হইতে আমি চাই আমার মুখ দুনিয়া করে। আশা করি হকা চাইনি মারটা কত বড় ভাগ্য। আমরা তো ইটাত নাই রে ভাই, শোনা ভাই একটু অনুরোধ করিয়া যাই, আমরা সেউরে বুঝানির দরকার নেই, আমরা নিজে নিজে বুঝি লাইতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক। নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানও বহুত পুরুষ সকলের আল্লাহ দয়ুস বানাইয়া তুলব। দয়ুস দায়ুস আর দায়ুস লা ইয়াদখুল জান্নাত, দয়ুস জান্নাত। সাহাবী হলে জিকাই না রাসূলুল্লাহ দয়ুস কে? নবীজি ফরমাইন যে পুরুষের আয়ত্তে, যে পুরুষের আয়ত্তে মহিলা আছে, আমার আয়ত্তে আমার বিবি আছে, আমার মেয়ে আছে, আমি অভিভাবক, আমার বাবা নাই, আমার বড় ভাই নাই, আমার কেউ নাই, আমার মাও আমার আয়ত্তে। সুতরাং আমার পরিবারের মহিলাগুলোর গার্জিয়ান, প্রেসিডেন্ট, ইগোরের লিডার, ইগোরের হর্তাকর্তা যদি আমি থাকি, নবীজি ফরমাইন যে পুরুষের আয়ত্তে যে মহিলা আছে, আর এই মহিলাগুলোর যদি পর্দার ভিতরে না রাখিয়া অবাধে বাজারও ছাড়িয়া বেপর্দা করিয়া দিলায়, কিয়ামতের ময়দানে এই পুরুষরা আল্লাহ দয়ুস বানাইয়া তুলব। নাউজুবিল্লাহ কইতা না, কিতা বানাইয়া তুলব? মানে আমি ভাইসাব সমাজের শিক্ষিত সম্মানী মানুষ, আমার বউ ম্যাডাম, অসুবিধা কিতা ম্যাডাম, যাও গো ম্যাডাম গিরি করো, তবে আল্লাহর দিন মানিয়া করতো। ঠিক না? ঠিক না? ই দেখা যায় আমার বউ কোনবা যাইরা আমার খবর ফোন করিয়া রাত 9টার সময় আমি আজকে লাঞ্চ করিলাম আরো কেন, ডিনার করলিম আরো কেন, তুমি তোমার একলা একলা খাইয়া বাতি খাইতে। আধুনিক বাংলাদেশ এইটা চলে বাবা, গালি এইবা আমার তা চলে। রাত 11টার সময় স্বামী স্ত্রী ফোন দিয়া কইরা, আমি জিজ্ঞাইরা তুমি খানা এত রাই তুলি এখন আইলে না, আমি অফিস তো আইয়া তোমার পাইলাম না। বলে না আমি এক পার্টিতে আইছি, আমার ফ্রেন্ডগুলোর লোকে আমি সময় কাটাই, মনে হয় রাত্রে আসতে পারি না। কি যাত রাখি আল্লাহ দয় বর্তমান প্রেক্ষাপট আমার মাথাইও না, কারণ যেটা মাথায় খালি টেঙ্গা খানাই গালি না। আল্লাহ আমরা নেক্সট সমুদ্র দান করতে হোক আমি।